বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ছিল মির্জাপুর বারোমাসিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত মানুষজনের সমাগম হয়েছে। আজকে এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেও নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাদ্যযন্ত্র ভাড়া করে এনে মানুষদের আনন্দ দেওয়া হচ্ছে। আসলে মানুষ এই খেলাগুলোকে পছন্দ করে। এগুলো অনেক আদি পুরাতন খেলা, তো মানুষের মনে প্রাণ জুড়ে এই খেলাগুলো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই খেলাগুলো দেখতে এসেছে। আপনারা এখন যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাসমান নৌকার উপর, তারা হচ্ছে আজকের এই খেলার অতিথি। তারা বিভিন্ন জায়গা থেকে এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছে। ভাসমান নৌকার মাধ্যমে তাদেরকে স্টেজ করে দেওয়া হয়েছে। তারা সেখান থেকেই খেলাটিকে ভালোভাবে উপভোগ করবে। আপনারা হয়তো এতক্ষণে আমার বকবক শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলেন। তো চলুন আপনাদেরকে দেখাই অ্যাডভান্স লেভেলের বিনোদন কাকে বলে। ইনি হচ্ছেন আমাদের এলাকার বিখ্যাত ড্যান্সার আবিদ কাকা। এইবার দেখেন আরেক কাহিনী। খেলছে বড়রা, কিন্তু এরা এখানে নৌকা ডুবিয়ে বসে আছে। আর এইখানে দেখেন ছেলে পেলে কি বিচ্ছু, ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছে পানিতে। বন্ধুরা, আপনারা কমেন্ট করে যাবেন যে কখনো কি আপনারা ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল ম্যাচের একটি দল তাদের দলবল নিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছে। এই দলটির অধিনায়ক ছিলেন দিলদার মাঝি। আজকের এই খেলাটি দেখার জন্য অনেক উৎসবমুখর মানুষ এখানে উপস্থিত হয়েছিল, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় আজকের দর্শক সংখ্যা অনেক কম ছিল। এখানে দেখতে পাচ্ছেন তারিফ মাঝির দলবল নিয়ে তারা প্র্যাকটিসে নেমে পড়েছে। চলুন আর দেরি না করে মূল খেলায় ফিরে যাই। রেফারির বাঁশি বাজার সাথে সাথেই আজকের ঐতিহ্যবাহী নৌকা বাইচ 2025-এর খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের পিলারের দুই প্রান্ত দিয়ে দুইটি নৌকা ধেয়ে আসছে তাদের গন্তব্য স্থানের দিকে। আমরা এখানে কিছুটা লক্ষ্য করছি যে তারিফ মাঝির দল কিছুটা হলেও এগিয়ে আছে। তো আপনাদের আরও ভালো অ্যাঙ্গেলে ভিউটা দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তারিফ মাঝির নৌকা কয়েক মিটার এগিয়ে আছে দিলদার মাঝির নৌকার চাইতে। তো আপনারা দেখুন শেষ পর্যন্ত কোন দল বিজয়ী হয়। এখান থেকে আমরা সবচেয়ে ভালো অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি এক নৌকা মতো এগিয়ে আছে তারিফ মাঝির দল। তো দর্শক আপনারা দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন নৌকা দুটো তাদের সে সীমানা অতিক্রম করে আবার পশ্চিম দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভালোই ডিফারেন্ট তৈরি হয়ে গেছে দুইটি নৌকার মধ্যে, ভালোই একটা গ্যাপ। এখানে তারিফ মাঝির দল অনেকটা এগিয়ে গিয়েছে। তারিফ মাঝির নৌকার যে ঢেউ, সে ঢেউয়ের কারণে পিছিয়ে গিয়েছে দিলদার মাঝির নৌকা। তো দর্শক আপনারা উপভোগ করতে থাকুন খেলাটি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা এগিয়ে গিয়েছে তারিফ মাঝির নৌকা, তারা ফুরফুরে মেজাজে এগিয়ে আসছে। আপনারা দেখতে থাকুন। এখান থেকে আমরা সবচেয়ে ভালো অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি যে অনেকটা এগিয়ে গিয়েছে। দর্শক, এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এগুলো আমাদের অনেক ঐতিহাসিক পুরাতন খেলা। এই খেলাগুলোর মাধ্যমে মানুষ আসলেই মজা পায়। দেখছেন কত মানুষ উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করছে। এখানে কিছু দর্শক তারিফ মাঝিকে অনুপ্রাণিত করছে তাদের কথার মাধ্যমে।
তো এই খেলার ফলাফল শেষ পর্যন্ত তারিফ মাঝিরা বিজয়ী হয়েছিল এবং দিলদার মাঝি পরাজিত বরণ করে। বলা বাহুল্য যে এইখানে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ছিল একটি খাসি এবং রানার্স আপ দলের জন্য ছিল বড় একটি রাজহাঁস। দর্শক, আপনাদের মনে একটি প্রশ্ন নিশ্চয় জাগছে যে এই নৌকাগুলো এত ছোট কেন? আসলে একটি নৌকা অনেক ব্যয়বহুল খরচ এবং আমাদের যেহেতু এই নদীটা অনেক ছোট, সেজন্য ছোট্ট পরিসরে ছোট্ট নৌকা দিয়ে এই নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। খেলা শেষ করে যে যার মতো বাসায় ফিরে যাচ্ছিল। কিন্তু বিষয়টা বুঝলাম না ভাই, এখানে খেলা হচ্ছিল নৌকা বাইচ, কিন্তু এরা শাহবাগীদের নিয়ে স্লোগান দিচ্ছিল কেন? যাই হোক, এটাই আমাদের বাংলাদেশ। দর্শক, আজকের ভিডিও এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমার এই ছোট্ট পেজটিকে প্লিজ ফলো করে দিবেন। থ্যাংক ইউ।